আসো ওটা ধরছো নি? হ্যাঁ ধরছি, আসতেছি। আসো, এটা তো ধরে রাখা যাইতেছে না, শুরু করে দিছে। হাঁস ধরে না তো যুদ্ধ করা। হ্যাঁ যুদ্ধই ডাইরেক্ট রকম। এটা পালোয়ান হয়ে গেছে গা, এটা পালতে পালতে তেল হয়ে গেছে গা। ওজন হইছে, ওজন প্রায় 5 কেজির উপরে। 5 কেজি তো হইবই। এটা অনেক ওজন, অনেক দিন ধরে পালা হইতেছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই বাড়িতে মেহমান জানাইছে, মেয়ের জামাই আইছে, বোন জামাই আইছে, বাচ্চাদেরও স্কুল ছুটি হয়েছে। তো এই জন্যে আজকে হাঁসের মাংসর রান্না হবে আমাদের। এই জন্যে আমার ফার্মের হাঁস, এই যে এই দুইটা হলো চীনা হাঁস, একটা হাসি একটা হাসা। আর বাকি হাঁস ছিল ওগুলো বিক্রি করে ফেলছি যে কিছুদিন আগেই, কারণ ওগুলো অনেক যন্ত্রণা দেয় আর বাড়ি ঘর সব নোংরা করে ফেলায়। আর বিধির মা তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যে কারণে এর জন্য আর কি কয়েক কিট লাগে, ভালো লাগে না এগুলো বেছে। হ্যাঁ এটা ঠিক, কারণ কি আমি এখন বলে না যে আপনারা বলতে পারেন যে এখন কি পরিষ্কার করে রাখি ভিডিও করে দেখে, আসলে তা না। আমি যে মা বলো আগে থেকে এরকম পরিষ্কার সারাদিন গোছগাছ করে শুধু, তাহলে বুঝতে পারি নাই যে 8-10টা হাঁস কিনা এরকম একটা ঝামেলায় করবো। মানে পায়ে পরিষ্কার থাকতে হবে, আমার এটা একটা সেন্সিটিভ ব্যাপার। আমি নোংরা ভালো লাগে না আমার, যে কোনো একটু নোংরা দেখলে। তো ভুলই হয়েছে হাঁসগুলি কেনা। এগুলি চলে কাদের, যাদের নাকি ফাঁকা জায়গা, ফার্ম করে পুকুর থাকে, তাদের জন্য ঠিক আছে। আর আমাদের তো বাড়ির ভিতরে, এই জন্য ভুল হয়েছে, মানে আমাদের জন্য না। এটা তুমি তো শখ করে কিনছিলাম। তো যাই হোক, এখন 4টা হাঁস রেখে দিছি, যে আরো 2টা পেটি হাঁসা আছে, ওরাও অনেক বড় হয়েছে। তো ওই হাঁসা 2টাও একসময় আল্লাহ যদি খাওয়া, ওই 2টাও খাওয়ার জন্য রাখছি। তো আজকে এই যে চীন হাঁস 2টা খাওয়ার জন্য বের করে আনলাম এই যে ফার্ম থেকে। আর এখন লোকজন বেশি আছে, এই জন্য 2টাই লাগবে। তো দেখি বিথি বাবা আজকে ভুনা খিচুড়ি রান্না করে না কি করে? না, ভুনা খিচুড়ি রান্না করুন। তাহলে কি করবা? হাঁস দেখ, দেখো কি রান্না করি, এটা সারপ্রাইজ থাকবে। সারপ্রাইজ থাকবে। হ্যাঁ, আগে এটারে সাইজ করে নাও। বহুত শক্তি, মানে ওইটা তো ধরে রাখতে পারি না, মনে হয়েছিল আমার এই যে হাতের কবজি ভেঙে যাবে। আর এটা একটু ছোট তো, একটু শক্তি কম। এটা অনেক শক্তিমান, জানো না? ধরে রাখছি যে ওদের তো ধরি না কখনো। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে এখন এই হাঁস 2টা কিভাবে প্রসেসিং করে টোরে নেই, তারপরে সে রান্না করা। তাহলে দেখতে থাকুন। হাঁস বাছাবাছি করতেছি। এই হাঁস খাইতে অনেক ভালো লাগে, কিন্তু এটা রেডি করতে অনেক পেরেশানি আছে। তোমরা কি পাইতেছো না? আই হেল্প করতাম। হেল্প করলে তো ভালো হয়, ওই যে তোমার জন্য এটা রাখছি। কি কও? ও মাই গড, বড়টাতে শুরু করছি। বড়টা আমরা শুরু না, এটা তো আমার দাদা গেরা করে কম। এই দেখো কত সুন্দর, মানে অনেক হাঁস আছে না যে মানুষ গ্রামের ভাষা আর কি গেরা বলে, ওইগুলি নাই, একদম পরিষ্কার ফ্রেশ, একদম ফ্রেশ। শুধু এই যে এগুলি এই করে একটুখানি তাপদা নিলেই ফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা তো এই যে প্রায় একটা বাছাবাছি শেষ করে ফেলছি। এখন এটা বাছা হইলে ওইটা বাছবো, তারপরে মাংস বানাবো। ঠিকই কইছো, এই সেট বেশি হলো, মনে হইতেছে তেল লাগাই দিছি। বালিশের মতন থাপড় দাও কেন? বালিশের যে কম না, 1.5 করে রাখা যায় না, বুঝছো না? ওজন আছে, ওইটা বেশি ওজন। হ্যাঁ এটা বড়। যাকে এখন তো আমরা বাছাবাছি করে দিলাম। গ্রিল বানাবেন, তারপরে রান্না। আচ্ছা গ্রিল বানান, ঠিক আছে। পৌষ মাসের শীত তো ভালো লাগতেছে, এইখানে দাঁড়ায় রয়েছি, আমাদের ভালো লাগতেছে। প্রায় দুপুর হয়ে গেছে, তাও ভালো লাগতেছে। লাগবো না, লাগবো। এই যে এটা বাকি রয়েছে, এই চামড়াটা যত ভালো মতোই হইব না, এত স্বাদ হইব, তুমি বুঝানো না।
জানি জানো? জানি না জানি না। পুরা পুরা না ওটা দাও দে ঠেলা হয়েছে নাকি এটা? হ্যাঁ আর একটু মনে হয় দিলে ভালো হতো। না কুইটা করে তেল বেরিয়ে এখন এখন তেল বাইরিব করে কুইটা কুইটা তেল বাইরে তাও তো মানে বাসনা হইব। বাসনাটাই খেয়ে গেছে দিলাম পুরে গ্রিল বানাই ধরলাম গিরিল পুরে গিরিল একেবারে গিরিল তাপ আছে কাছে দাও না। তাপ মানে আগুন এই তেল বাইরে গেল এই তেল বাইরে গেল এ দিলা ভাই আসের তো তেল এমনি থাকবোই, তেল না হলে কি ভালো হয়নি? তেলই তো মজা ওটি দাও ওটি দাও, আর একটু দাও সোমলিটা আমি মাহাই গেছি তুমি হাই ওটি দাও। আমার একেবারে কালা জামা না একেবারে সাদা হইল তুমি যাও আমি যাও পেরন 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 এটা কালা পেরন পেরন। পুরান তো শেষ হয়ে গেল ভাই পুরানের পরে কিন্তু আমার নন্দ ভাইবেরা অনেক কষ্ট করে বাইসে দিছি পরিষ্কার করে এখন বানাইবা কিনা তা জানি না সিদ্ধান্ত নাও কে বানাইবা। ও কি কইলে কাজ হবো না হইলো আমার তো বাবুর্চি আছে এ দিলা ভাই হ্যাঁ আপনারা কই দিছে গেলাম। হ্যাঁ আই তো রেডি আপনি রেডি আছেন হ্যাঁ আমি রেডি বাবা ঠিক আছে হইবে আমি তো উস্তাদ দিই তো হয়ে গেল আমাদের এটা প্রসেসিং করে দিলাম, এখন মাংস প্রসেসিং আপনারা করেন। ঠিক আছে ওকে মট মটায় ভাঙতেছে দেন বললে একেবারে মাংস হয়েছে রে একেবারে গোস্ত নাকি একেবারে একেবারে সেই গোস্ত এই হাঁস খাইতে যায় আর হাড্ডি কইবা না। না তোমার আসলে মাংস। এটা গোস্ত হবে ভালো গোস্ত ধানটা কি মন দেখেন না একেবারে মাইকে গেছে তেলে একেবারে টেক্কে দিলে তেল একেবারে মাইকে গেছে তেল একেবারে মাইকে গেছে খালি তেল হ্যাঁ পুরোটার ভর্তি তেল এই যে কাটাকুটি শেষ বাবা অনেক মাংস হয়েছে আমি তো বল উচাই করা পারতেছি না তো মানুষ অনেকটি প্রায় 20 জন কারণ সবাই আইছে বাড়িতে একসাথেই পেয়েছি সবাই আল্লাহ যদি খাওয়ায় ইনশাল্লাহ সবাই মিলামিশে খাবো এই দেখেন তো চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে রান্না করতে। তো চিন হাঁসের মাংস তো বানাইলাম, এখন কি দিয়ে কিভাবে খাইবো, রুটি না না পিঠা এগুলি বলছিলাম, কিন্তু এগুলি কিছুই না। আজকে একদম আনকমন একটা রান্না করবো হাঁসের মাংস দিয়ে। সেটা হলো হাঁসের মাংসের বিরিয়ানি রান্না করবো। আমরা এখন হাঁসের মাংসের বিরিয়ানি তেমন খাইনি, তেমন কি আমাদের পেছে এনে খাওয়া আজকে প্রথম বিথি বাবা হাঁসের মাংসের বিরিয়ানি রান্না করবে। তো হাঁসের মাংস তো এমনি স্বাদের জিনিস, ভালো করে রান্না শীতের করলে দিনে হাঁসের মাংস এটার তুলনাই নাই তুলনাই নাই, আর ভালো করে রান্না করলে ইনশাল্লাহ ভালোই লাগবে। সেই বসানি হইবে আজকে তো তার বিরিয়ানি রান্না করার জন্য কি কি নিছি সেটা একটু বলি। তো হাঁসের বিরিয়ানি রান্না করার জন্য নিছি হলো এই যে পেঁয়াজ কাইটা নিছি, কাঁচামরিচ নিছি, এখানে 2 কেজি পোলার চাল নিছি, 2টা বিরিয়ানির মশলা নিছি, আদা রসুন বাইটা নিছি, আর ময় মশলা যা লাগে সব গুছাই নিছি। আর এই যে 3 হাঁসের মাংস, তো 2টা হাঁসে 5 কেজি মাংস হয়েছে। 5 কেজির উপরে বিষয় কম না তারপরও আর কি 5 কেজি ধরো 5 কেজি ধরে আনুমানিক আনুমানিক। বড় হাঁসটা হয়েছে 3 কেজির উপরে, আর ছোটটা 2 কেজি। তো এখানে মাংস নিছি 3 কেজি।
আর 2 কেজির মতো রেখে দিছি, কমটা রেখে দিছি, কারণ 2 কেজি চালে 3 কেজি মাংস তো যথেষ্ট হইব। হ্যাঁ, এর উপরে লাগবে, এর উপরে লাগে না, এই জন্য এখানে 3 কেজির মতো হাঁসের মাংস দিছি। চুলার জাল ধরাই দেই। ধরাই দাও। তো অনেক তো হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাই, রুটি পিঠা খাই, চিটি পিঠা খাই। তো আজকে বিথির বাবা বললো যে দেখো বিরিয়ানি রান্না করে দিই, বাচ্চারা আবার বিরিয়ানিটা পছন্দ করে, আর বাড়িতে সবাই আছে একসাথে, তাহলে বিরিয়ানিটাই ভালো হবে। সবাই আর কি এই পক্ষে ভোট দিছে, বিরিয়ানির পক্ষে। হ্যাঁ, চুলার জাল তো ধরাই দিলাম, এখন মাংসটা রান্না করার জন্য কড়াই বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। দাও, তেলটা দাও। আগে তেল মারিনি, দাও। তেলটা না মারলে হচ্ছে নাকি চুলা। এই যে কড়াই আমার গরম হয়ে গেছে। তেল কিন্তু একটু কম দিও, হাঁসের মাংসে কিন্তু অনেক তেল। ভালো তেল আছে না? হ্যাঁ, অনেক তেল। আচ্ছা, কমিয়ে দিলাম, সমস্যা নেই। দাও, তেল গরম হয়ে গেছে, মশলাটা দিয়ে দাও। দাও, তেজপাতা কমিয়ে দাও, একটা দাও। না, মাংস তো বেশি আছে, 2টা দিলাম। দারচিনি দিছি, এখন এলাচ দেবো। এলাচ গরম হয়নি। দাও, গরম হয়েছে। হয়েছে। দাও, লবণটা দাও। লবণ আর কাঁচামরিচটা দিয়ে দাও। দিয়ে দিলাম কাঁচামরিচ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দাও। আদা রসুন বাটা আগে দিই। দাও, আদা রসুন বাটাটা দিলে একটু তেলে ই করে নিলে ভালো হবে। এই আদা রসুন বাটাটা কিন্তু নগদে বাইটা আছে, নগদ বাটাটা তো মজা স্বাদ বেশি। মাংস বেশি ভালো লাগবে না। মশলা কষানোর জন্য একটু পানি দিই। এবং দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া 2 চামচ, 3 চামচ দিলাম। দিয়ে দেবো জিরার গুঁড়া। বিরিয়ানির মশলা কি পরে দিব? এখনই। এই যে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। একটু পানি দিই, হ্যাঁ, শুকনো শুকনো হচ্ছে, মশলাটা ভালো হয়ে গেছে। মশলাটা আবার তেল উঠে ফেলাইছি। দাও, মাংস দিয়ে দাও। মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে আসছি, দিয়ে দিলাম। দাও, পারতো পারতো পারতো, না পারলে থাক। না পারলে থাক। এটা অনেক কষাইতে হবে, পানি উঠে যাবে এখন। এমনি হাঁসের চেয়ে না, এই যে চীন হাঁসের মাংসটা না অনেক স্বাদ বেশি। চীন হাঁস বলো কেন? এটাকে বলবে হলাম পাখি হাঁস, পাখি। এটার নাম যাচ্ছে, এটা হলো পাখির মতন উড়ে খালি। এটার যে মাংসটা, এটা গরুর মাংসের চেয়েও ভালো হয়েছে, একদম পিওর। দেখো না, মনে হচ্ছে গরুর মাংস বুনতেছি। এই যে এটা দেখেন যে গোলমরিচ, মানে সাদা গোলমরিচ গুঁড়া করে দিয়ে দিলাম, জানি ঝালটা হয়, কারণ এটার ভিতরে তো আর মরিচের গুঁড়া দিতে পারবো না। না, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া বন্ধ, এটা এইভাবে রান্নতে হয়। গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। হ্যাঁ, ঝালটা হবে।
হয়েছে তো কষায় আদা সেদ্ধ করে ফেলছো। কষায় একেবারে তেল উঠে ফেলাইছি। তেলে ফেলছো? হ্যাঁ, দাও এখন পানি দাও। ভালো মতো সেদ্ধ হয়ে যায়। পানি বেশি দিও না, কারণ এটা তো বিরিয়ানিতে দেবো। দেখো নাড়াতে দেখো। হ্যাঁ, সেদ্ধ হয়ে দেবো সেখানে। দেখো যাও, দিয়ে দিলাম চিনি। এই সাইড দিয়ে নামাই তো। আর একটু পানি লাগবে, বড় হাঁস তো। বুঝছে? দাও এখন ঢাকনাতে দিই। কুসুমটা রাখ, ঢাকনাতে দিলাম। এই দেখুন ঢাকনা দিটা আমার ছুটে গেছে, ধরতে গেলে সমস্যা। গরম হয়ে গেছে অনেক গরম। কিন্তু তো মনে পরে হয়ে গেছে। আরেকটু মাংস আমার কমপ্লিট। হ্যাঁ, ওই চুলা নামাই রাখো। মাংসটা নামাই দিলাম। এই যে ঢাকনা দিয়ে রাখো, কুসুম উঠায় কমে রাখো। পোলাও রান্না করার জন্য পাতিল বসাই দিলাম। কুসুমটা ধুয়ে এনে দিই। চুলার জালটা একটু চাতায় দিই। দাও, তেল দাও। দিয়ে দিলাম পেঁয়াজ। সবটা দিন দিলাম। দেড়টার মতো ভাজা দাও, পানি দিয়ে দাও অল্প। দেখো দুধ দাও, লবণ দাও। গুঁড়ো দুধ, লবণ দাও। লবণটা চাইলে দিই। হ্যাঁ, চাইলে চাল দিয়ে দিন না, পরে চাউল দাও। এখন দিয়ে দিই যে পোলার চাল ধুয়ে রাখছিলাম, ঝরঝরা হয়ে গেছে। ধরে না দাও, ধরে নি কই, ধরে না দাও।
দেখুন চালের সাথে লবণ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিই এখন করে পানি দিয়ে দিই। এই যে এটা হলো 2.5 কেজি, আরেক জগ। এই যে দিলাম 2.5 কেজি। বুঝবো ধরো এটা কি ধরো ঢাকনা দিলাম। এখন দিয়ে দেই কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু মুখ ছাড়াই দিছি, ঝালটা বিরিয়ানিতে হয়। ঘি দিয়ে দিই এখন। এই তো শক্ত হয়ে রয়েছে, ঘি দিয়ে আমি মিশাই দাও। একদম খাঁটি ঘি দিলাম। ঘি ঘেরানটা শুনলে মনে হয় যে পেট ভরে গেলে এত ভালো লাগে। আর দেবো, দিছি অনেকখানি। যত গুঁড়ো তো মিষ্টি না দেও। চামচটা দিলাম দম দিয়ে, দমে দিয়ে দিলা না? কড়াই দিলাম। এটা তো করছে নাকি? হ্যাঁ, একদম সুন্দর হয়েছে, তোলার মতো। তাহলে এটা গোটা দেখাইতে দেই। দারুণ একটা ফ্লেভার বাইছে গো। সেই বাসনা হয়েছে। বাসনা হয়েছে না? এটা মনে করো হাঁসের মাংস ঠিক আছে, কিন্তু গরুর মাংসটা ওটা দূরে থাক। বাসনা করার টাইম বেড়ে গেছে রে ভাই। দারুণ দারুণ একেবারে। এই না মাংসর পিস দাও না, কালার মনে হইতেছে গরুর মাংস, এমন কালার। গরুর মাংসটাও মনে করো পারবো না এটা। মহিষের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে কালার যেমন হয়, কালার হয় এরকম, সেরকম হয়েছে। এইরকম হয়েছে কালার। সেই স্বাদ, খাইয়া মজা পাইব বলা মানে। বিসমিল্লাহি আলা বারাকাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বারবার সময় কইলাম না ভাই, বাসনায় ময়মে করতেছে। দাম দাদাও সেই মজা হয়েছে। তুমি নাও, হাতেই নাও, হাতে নাও। তুমি খাও। টেবিলে বসে খাওয়ার অভ্যাস তো। নিজের ডোল তো আর নিজের পিটান যায় না। আসলে মজা হয়েছে, অনেক স্বাদ। বহু মজা, এক কথায় অসাধারণ।
একদম জমে গেল রে। আব্বু তো খায়াটে গেছে জানি কই। আমার নাইটি খালি আসে। প্রথমে আব্বাই খাইছে, হ্যাঁ। পরে নিয়ে দেওয়া আপনারা হয়েছিল। সবাই চিনে রাখেন, এই যে এটা আমার নাইটি। আমার নাইটি এখন পানি খাচ্ছে। আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ এই কাজগুলো করতে দেরি হয়। গরুর মাংস সাথে মজা হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, অনেক মজা হয়েছে। বহু মজা। গরুর মাংসের সাথে কিছুই না। বিতির বাপের আইডিয়া। সেই স্বাদ হয়েছে। ফার্স্ট ক্লাস মজা অনেক দারুণ দারুণ মজা দারুণ মজা হয়েছে। তাহলে তোমার আইডিয়া আজকে কাজে লাগছে। অবশ্যই। তো বন্ধুরা, এই যে হাঁসের মাংস দিয়ে তো সবাই অনেক রকম করেই খায়, যে রুটি পিঠা খায় বললাম, চিতই পিঠা খায়, খিচুড়ি খায়, কিন্তু বিরিয়ানি আমরাও খাই নাই, কিন্তু আজকে বিরিয়ানিটা নাকি খুব ভালো হয়েছে। আমারও বসতে বলছিল, কিন্তু পরিবেশন করতে তো একজন লাগে, তো বলছি সবার খাওয়া হোক তারপরে খাবো। তো বিথির বাবার আইডিয়া ঠিক আছে, বিরিয়ানি অনেক ভালো হয়েছে। আপনারাও একবার হলো ট্রাই করে দেখবেন, যে ভালোই লাগবে ইনশাল্লাহ। তো আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। সেই স্বাদ। অনেক